ওনাকে ওপেন চ্যালেঞ্জ রইল 26-এ উনি এমএলএর নমিনেশনে যদি নমিনেশন জমাও দেয়, আমরা দাঁড়িয়ে থেকে ওনার নমিনেশন বাতিল করাবো যদি এই জিনিস উনি কন্টিনিউ করতে থাকে। না, ওনাকে নিয়ে বলা মানে তো হাসিও পায় অনেক, ঠিক আছে। উনি শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে 3 বাটি গোশ খান, তখন তিনি তৃণমূলের নেতা, মাথায় টুপি পরে ইফতার পার্টি করেন। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে চাই দর্শকদের। ছবিটা দেখা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ইনি হচ্ছে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কপালে তিলক কেটে নিয়েছে, গলায় গেরুয়া চাপিয়ে নিয়েছে, নিয়ে প্রচুর 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 সাম্প্রদায়িক কথা বলছে। কিন্তু উনি সম্প্রীতির কথা বললে আলাদা বিষয় ছিল, কিন্তু সাম্প্রদায়িক বিভাজনের কথা বলছে। উনিও ভুলে গেছে যে পশ্চিমবাংলায় উনি বসবাস করেন বা যে পশ্চিমবাংলার উনি বিরোধী দলনেতা, সেই পশ্চিমবাংলাও কিন্তু ভারতীয় সংবিধানের আওতায় চলে। উনি যে কথাগুলো বলছে বা উনি যেভাবে রাজ্যের ভেতর সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, ওনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওপেন চ্যালেঞ্জ, যে উনি প্রশাসনিক কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলুক যে ওনার একটা সম্প্রদায়ের ভোট লাগবে না, একটা সম্প্রদায়ের উনি নেতা নয়, একটা সম্প্রদায় ওনাকে ভোট দেয়নি বলে তাদের প্রতি ওনার কোনো দায়বদ্ধতা নেই। আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি, 2026-এ না ইউপির যোগী না দিল্লির মোদি ওনার নমিনেশন বাঁচাতে পারবে। ওনাকে নমিনেশন জমা দিতে দেয়াই হবে না। আর সেটা আমরা হাতে করব না, সেটা আমরা কলমের জোরে করব। কারণ ভারতীয় সংবিধান এইটা বলে যে যখন তুমি কোনো জনপ্রতিনিধি হওয়ার জন্য নমিনেশন দেবে, তোমাকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে হবে। আর যদি তুমি মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হও, তাহলে রাজনৈতিক কালারও ভুলে যেতে হবে যে এই দলের লোক আমায় ভোটে দিয়েছিল, এই দলের লোক আমায় ভোটে দেয়নি, যে ভোটে দিয়েছে আমি তার এমএলএ, যে ভোটে দেয়নি আমি তার এমএলএ নই। এই জিনিসটাও কিন্তু ভুলে যেতে হবে। উনি জনপ্রতিনিধি, উনি ওটা ভুলে যাচ্ছে। উনি যেটা করছে, উনি মঞ্চে দাঁড়িয়ে হাওয়া গরম করছে, ওনার কর্মীদেরকে উত্তেজিত করছে, উজ্জীবিত করছে, করতেই পারে, সেটা ওনাদের দলীয় ম্যাটার। কিন্তু যখন উনি ওই প্রশাসনিক চেয়ারে বসে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় সাম্প্রদায়িক বিভাজনের কথা বলবে, তখন আমরা ভারতীয় হয়ে কিন্তু আমরা বুঝে নেব যে ওনাকে নমিনেশন দিতে দেবো না আমরা। তার কারণ হচ্ছে এরকম কোনো সাম্প্রদায়িক মানুষ আমাদের ট্যাক্সের টাকায় মাইনা নেবে, সেটা আমরা চাই না। আর এইটা ওনার ভক্তদের উদ্দেশ্যে বলা রইল, আপনারা ওনাকে সাবধান করে দেবেন যে যাতে উনি সাম্প্রদায়িক বিভাজনের কথা না বলে। আর উনি যদি এর পরেও বলে, ওনাকে ওপেন চ্যালেঞ্জ রইল, 26-এ উনি এমএলএর নমিনেশনে যদি নমিনেশন জমাও দেয়, আমরা দাঁড়িয়ে থেকে ওনার নমিনেশন বাতিল করাবো যদি এই জিনিস উনি কন্টিনিউ করতে থাকে। দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে যে বইটার ওপর হাত রেখে শপথ নিয়ে সংবিধানের পাঠ বাক্য পাঠ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, সেই বইটার লেখক হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। যে মানুষটার জন্য আজকে ভারতবর্ষে একটা চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী, মানে সোকল্ড চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, ওনাদেরই দলের বহু লোক ওনাকে বলে তারিপার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলে তারিপার। এরকম তারিপার মানুষ যে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, তারা ওই পদে আসার পর যদি সংবিধানের যে রূপকার তাকে ছোট বড় কথা বলে, অপমান করে, এর থেকে লজ্জাজনক কিছু নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, অমিত শাহ, মোদি বা বিজেপি, এন্টায়ার বিজেপি পার্টি, এরা প্রজেক্টেড বাই আরএসএস, এবং আরএসএস সম্পূর্ণভাবে মনোবাদী দল। মনোবাদ বলে যে ভারতের যে সংবিধান, যে রূপকার বাবা সাহেব আম্বেদকর, উনি এসসি এসটি ওবিসির সম্প্রদায়ের মানুষ, তার হাত দিয়ে তৈরি করা একটা বই, যেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের জন্য কার্যকরী, প্রতিটা মানুষের জন্য লেখা বই, সেই বইটাকে তারা মানে না এবং বাবা সাহেব আম্বেদকরকে তারা অপমান করতেও ছাড়ে না। কিন্তু তারা এটা ভুলে গেছে যে বাবা সাহেব আম্বেদকরের বংশধর টোটাল এন্টায়ার ভারতবাসী, তারা কিন্তু প্রস্তুত আছে বাবা সাহেবের যে এই অপমান হয়েছে, এই অপমানের বদলা নেওয়ার জন্য। এই বদলা কিন্তু বন্দুক দিয়ে হবে না, কলমের জোরে হবে। কলমের জোর এমন একটা জোর 100টা কামানকে হার মানিয়ে দেয়। আর এই 5 বছর অন্তর অন্তর এই যে আঙুলের জোর, যেটা দেখিয়েও দিয়েছে 2024-এ, খুব চেঁচাচ্ছিল 400 বার 400 বার 400 বার, 300-র নিচে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এর থেকে বেশি চেঁচাবে 50-এর নিচে এনে দাঁড় করিয়ে দেবে, বিরোধী দলনেতাও রাখতে দেবে না ওদের। এটা হচ্ছে ভারতীয় সংবিধানের ক্ষমতা, ভারতীয়দের ক্ষমতা। এটা অমিত শাহর মনে রাখা উচিত।